বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সেই আলোচনাটি হলো যে এই পৃথিবীতে মানুষ বসবাস করছে এবং আল্লাহ কিন্তু এটা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য। মানুষ যখন পরীক্ষা পাশ হতে শুরু করবে, তো পরীক্ষা পাশ করতে হলে বাহ্যিক জগতের পুস্তক বা বই পড়ে কখনো আল্লাহর পরীক্ষা পাশ করা সম্ভব নয়। তবে যে পরীক্ষা, সেটা হলো রুহানি জগতের পরীক্ষা, আত্মজগতের পরীক্ষা। যে কোন কোন পরীক্ষাগুলো পাশ করলে আপনি আল্লাহর রূপের দর্শন হবে। কিন্তু এখানে একটি কথা হলো যে আপনারা থাম্বনেলে যেটা পেয়েছেন যে আল্লাহ একজন সাধককে, আল্লাহ একজন আল্লাহর আমলকারীকে, আল্লাহর কর্মকারীকে আল্লাহ স্বয়ং কয়টা রূপে সাক্ষাৎ দেবে এবং পৃথিবীতে আল্লাহর বহু রূপ। একটি কথা আছে যে নিরাকার, যার আকার নেই, এরকমই মানুষ বুঝতে পারছে, কিন্তু আসলে এই বোঝাটা ঠিক নয়। নিরাকার, নিরেরও আকার আছে। তাহলে বলবো একজন সাধকের জীবনে আল্লাহ, ঈশ্বর, ভগবান কয়টা রূপে সাক্ষাৎ দিবে। তবে যেদিকে তাকাই সেদিকেই যদি আমি আল্লাহকে পাই, আল্লাহকে দেখতে পাই, সেটা হলো আরেক হিসাব। এখন আমি যে হিসেবটি মিলাবো সেটি হলো, দেখুন যে মানুষের মধ্যে যদি আল্লাহ বসবাস করে থাকে, তাহলে আমি ছোটবেলা থেকে আসি যে পিতামাতা যে রূপ নিয়ে তাকে জন্ম দিয়েছে আরেকটা রূপের, সেই পিতামাতার মধ্যে কিন্তু আল্লাহ আছে। তো আল্লাহ পিতামাতার ভিতরে থেকে কিন্তু সেই সন্তানের সেবা, সেই সন্তানের যা লাগে, শিক্ষা দীক্ষা যা কিছু আছে। তাহলে মানুষের জীবনে প্রথম রূপ কি? পিতামাতার পেয়েছিল। আর পিতামাতার থেকে বেশি আদর কেউ করেনি। গেল একটি রূপ। এর পরবর্তীতে আমি আসব বাহ্যিক জগতে যারা শিক্ষা দীক্ষা নিচ্ছে। দেখা গেছে 1 থেকে শুরু করে একেবারে ইউনিভার্সিটি, একেবারে লন্ডন PhD পর্যন্ত যারা পড়ালেখা করে, এখানেও দেখা যায় যে মাস্টার থাকে। এই মাস্টার যখন তাকে শিক্ষা দেয়, মাস্টার কিন্তু অনেক ধৈর্য ধরতে হয়। অনেক সময় এদের যন্ত্রণা, ছাত্রদের যন্ত্রণায় কিন্তু মাস্টার নিজেও অনেক সময় অস্বস্তি বোধ করে, অনেক সময় লাঠি দিয়ে পিটায়, পিটালেও কিন্তু পরে আবার আদর করে। তো এখন কথা হলো যে এই মাস্টারের মধ্যেও কিন্তু আল্লাহ আছে, আর সেখানে থেকে এই মাস্টার রূপে তাকে একটা শিক্ষা দেওয়া হয়েছে। তাহলে আল্লাহ যদি কোরআনে বলে থাকে তোমরা যেদিকে মুখ ঘোরাও সেদিকে আমি আছি, যেদিকে মুখ ঘোরাবে সেদিকে আমি আল্লাহ আছি, তাহলে যেই দিকে ঘোরাবো সেই দিকে আছে, কিভাবে আছে, কোন ভাবে আছে, এটি একটু আমাদের বুঝতে হবে। আরেকটু জেনে দেখবেন, যখন তিনি বাহ্যিক শিক্ষায় শিক্ষিত হয়েছে, কিন্তু এরা সামাজিক শিক্ষায় শিক্ষিত হয়েছে। সামাজিক শিক্ষা শরীয়তের আইন পালন করা, চলা, শরীয়তের আইন মেনে চলা। তাহলে এটাও কিন্তু দেখা গেছে শরীয়তটাও কিন্তু আল্লাহর, শরীয়তের শিক্ষাটাও কিন্তু আল্লাহর, যদি কেউ সূক্ষ্ম পথে থাকে। তাহলে এই চলে গেল শরীয়তে আল্লাহর রূপ, যে মানুষ কেউ পিতামাতার মধ্যে আল্লাহ, কখনো মাস্টারের মধ্যে আল্লাহ। আচ্ছা, তাহলে সে মাস্টারকে যে রূপে চিনে তাকে কিন্তু অন্তর্গত প্রভুর মতোই তাকে মানত। পিতামাতাও কিন্তু তাদেরকে প্রভুর মতোই মানত, যে পিতামাতার কথা ছাড়া চললে জাহান্নামে যেতে হবে, হ্যাঁ, আল্লাহ নারাজ হবে, এবং মাস্টার গুরুজনের কথা না শুনলেও জাহান্নামে যেতে হবে। এই একটা বিষয়। আরেকটা বিষয় হলো, দেখেন যে আরেকটা রূপের মধ্যে যদি যাই, সেটা হলো কি, সেটা আধ্যাত্মিক রূপ। সেই আধ্যাত্মিক রূপের বা আধ্যাত্মিক জ্ঞানের যে শুরুটা, এই শুরুটা হবে নিজ গুরু মুর্শিদ দিয়ে, পীর মুর্শিদ দিয়ে শুরু হবে। সেটা কিভাবে, কখন, কিভাবে, কি? যখন একজন ব্যক্তি একজন মুর্শিদ ধরলো বা গুরু ধরলো,
তখন কিন্তু গুরু তাকে সামাজিক, আধ্যাত্মিক, তরিকত, হাকিকত, মারিফত সমস্ত সাইড তাকে শিক্ষা দিতে শুরু করেছে। বিশেষ করে আধ্যাত্মিক জগৎটাই বেশি শিক্ষা দেওয়া হয়, যেহেতু আত্মজগৎ, গুরু হলো রুহানি পিতা বা আত্মার পিতা। তাহলে সেখানে গুরুর রূপেও কিন্তু আল্লাহ আছে, আর সেই রূপে তাকে শিক্ষা দিয়েছে অল সাইড। এ হলো একটা বিষয়। আরেকটা রূপের মধ্যে যদি যাই, তখন সেই গুরু মুর্শিদ যদি স্বপ্নযোগে ভক্তকে শিক্ষা দেয় বা আসে, এসে বিভিন্ন কিছু তাকে জানায়, শিক্ষা দেয়, তখন সেখানেও একটা রূপ। এরপরে মুর্শিদ রূপ আয়না, এই আয়নার ভিতরে থাকে ময়না। সে ময়না কিন্তু সহজে কথা কয় না যদি সাধনা না করে। তো এখন বলবো, যখন একজন মানুষ শিষ্য হয়, গুরু মুর্শিদ ধরে, তাকে মানতে শুরু করে, বাহ্যিক চর্ম যে শরীর, হাড্ডি মাংসর যে শরীর, সে শরীর নিয়ে কিন্তু শিক্ষা দিচ্ছে, আবার আত্মজগতের সেই মুর্শিদ রূপে আবার শিক্ষা দিচ্ছে। এখানে একজনকে দুইটি শিক্ষা রূপে বা শিক্ষক রূপে পাওয়া যাচ্ছে। তো এবার আসবো, যার যার গুরু মুর্শিদের রূপ স্রোত যখন ধ্যান সাধনা করে, তখন এরকম ধ্যান সাধনা করতে 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 তখন গুরুর যে রূপ স্রোত, মুর্শিদের যে রূপ স্রোতটা আছে, এটা আয়নায় পরিণত হয়। আর এই আয়নার দিকে যখন তাকিয়ে থাকে বা ধ্যান সাধনা করতে থাকে, তখন সে আয়নার মধ্যে কিন্তু স্বরূপ ভেসে ওঠে। যে স্বরূপ আছে, সেই স্বরূপকে, যাকে নিরঞ্জন বলা হয়, সেই আয়নার মধ্যে বা সেই দর্পণের মধ্যে যখন নিজ বা স্বরূপ ভেসে ওঠে, তখন সেখানেও কিন্তু শিক্ষণীয় বিষয় আছে, সেখান থেকেও কিন্তু ওই রূপেও শিক্ষা দেওয়া হয়। তো এখন আমি বলবো, আমরা রূপ কয়টি পেয়েছি? পিতামাতার মধ্যেও আল্লাহর রূপ আছে, মাস্টারের মধ্যেও আল্লাহর রূপ আছে, গুরু মুর্শিদের মধ্যে আল্লাহর রূপ আছে, এবং সেই গুরু মুর্শিদের তাদের আইন, তাদের সাধনা, তাদের ধ্যান করলে, সেই গুরু মুর্শিদের ধ্যান করলে তখন সেখান থেকে স্বরূপ আসে, যাকে বলা হয় নিজ রূপ। সেই রূপটি ভেসে ওঠে। আবার সেই নিরঞ্জন যিনি, তার থেকেও মানুষ শিক্ষা পায়। এই শিক্ষা দিতে যাইয়া কতগুলো রূপের প্রয়োজন হলো, এর মধ্যে নিরঞ্জন পর্যন্তই আমি থেমে গেলাম। এবার আমি আসব যে আরো একটা রূপ আছে, যেই রূপ সে নিজে অনুভব করে, নিজে দেখবে, কাউকে বলার বিষয় নয়, নিরঞ্জন পর্যন্ত বলতে পারবে। এরপরে যে আরো রূপ রয়েছে, সেই রূপের কথা কিন্তু বলা অসম্ভব। তাই বলবো, হে সমস্ত জগতবাসী, আজকের এই আলোচনাগুলো জ্ঞানী সম্প্রদায়ের জন্যই, তবে মধ্যজ্ঞানী বা নিম্নজ্ঞানী যারা আছে তারাও বুঝতে পারবে ইনশাআল্লাহ। তবে আজকে যে আলোচনাটি আপনাদের সামনে করলাম, যদি আপনাদের এখানে কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, এবং সামনে কি ধরনের আলোচনা চাইছেন তাও জানাবেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।